আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত বানায়া এমন ভাবে সৌভাগ্যশীল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়াওমা লা ইউখজিল্লাহুম নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর শোনো, হাসরের ময়দানে আমি তোমারে এবং তোমার সাথে যারা ঈমান আনছে তাদের বেইজ্জতি করব না, লজ্জিত করব না। তাদেরকে আমি অপরাধী হিসাবে তাদেরকে বেইজ্জতি করব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেহেতু আপনাকে আমাকে বেইজ্জতি করবে না, তো এই যে আজকে মাফ করলো ঠিক, কিন্তু খাতার মধ্যে তো খালি জায়গা রয়েছে, ঠিক না বুঝি? এই জন্য ফেরেশতারা দ্বিতীয় পর্বে আবার ঘোষণা দিবে, কদ বুদ্দিলাত মিন সাইয়্যাতিকুম হাসানাত। ওগো আল্লাহর প্যারা বান্দা বান্দিরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে ক্ষান্ত হন নাই, বরং জিন্দেগীতে যত পরিমাণ গুনাহ করছো আল্লাহ রাব্বুল আলামিন তত পরিমাণ সওয়াব দিয়া তোমাদের আমলনামাগুলো বদলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। জীবনে যত গুনাহ করছো তত পরিমাণ সওয়াব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলের খাতাগুলো বদলাইয়া দিয়েছে। এই জন্য মাহফিলে যারা বসছেন, যার যত বেশি গুনাহ আল্লাহ যদি মাফ করিয়া দেয় সে তত বেশি সওয়াব পাবে, ঠিক না বেঠি? যার খাতার মধ্যে খালি জায়গা বেশি তার সব বেশি হবে না। এই জন্য মাহফিলের মধ্যে আসা খুশি না বেজার? বলতে পারেন হুজুর আসছি আর দেওয়ানের লাগি, কারণ মাইকের যে সুন্দর আওয়াজ বাসার মধ্যে শুয়া শুয়া ওয়াজ শোনা যায়। এই জন্য কিছু বুদ্ধিজীবী আছে প্যান্ডেলের ভিতরে আসা খিলা, যেহেতু আত্মীয় স্বজন আসছে, মেয়ের জামাই আসছে অথবা নাতি নাত করে আসছে, যদি মাহফিলে চলে যায় এদেরকে সময় দিতে পারবো না। এই জন্য ওয়াজও শুনলাম, কিছু কথাবার্তাও কইলাম, নাতি নাত করে খেললাম, একটু শুয়ে দেখা আরাম আয়াস করলাম। এবং মহা পণ্ডিত আছে না নাই? এই পণ্ডিত গুলো রে আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝতেছে না, কিন্তু আপনারে আমারে বেকল মানুষগুলোকে এমন ভাবে বুঝ দিছে, যা ত্রিফলের উপর একটু বৈশা থাইকা দেখ জিন্দেগীর গুনাহগুলো মাফ করাইতে পারস কিনা। আল্লাহু আকবার। এই যে মাহফিলে আসলেন, আমার সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করছেন তো? আমার সাথে সবাই দুরূদ পড়ছেন না? আরে কি পরিমাণ লাভ হয়েছে একটু যদি বলি, আপনারা তো একেবারে অবাক হয়ে যাবেন যে হায়রে সারা জীবন যদি খালি দুরূদই পড়তে থাকতাম। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি আমার উপরে একবার মাত্র দুরূদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি ভালোবাসেন, তার প্রতি এত বেশি রাজি খুশি হন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন। আরে দুরূদ পাঠ করছেন কয়বার? রহমত নাযিল করেছে কয়বার? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 10টা মর্যাদা বাড়ায়া দিয়েছেন। দুরূদ পাঠ করছেন কয়বার? একবার পাঠ করছেন, 10টা রহমত নাযিল হয়েছে, 10টা গুনাহ মাফ হয়েছে, 10টা মর্যাদা আল্লাহ বাড়ায়া দিয়েছে। সব কন্যা বেশি। আরে শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের উপর যারা দুরূদ পাঠ করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তামাম পৃথিবীর আনাচে কানাচে যত মানুষ দুরূদ পাঠ করে, তামাম পৃথিবীর আনাচে কানাচে ফেরেশতার দলেরা ঘুরতেছে।
সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত মানুষ আল্লাহ পয়গম্বরের উপর দুরূদ পাঠ করেছেন, এই দুরূদ গুলো নিয়ে সন্ধ্যার সময় আল্লাহর পয়গম্বরের রওজায় ঠায় যায় সালাম জানায়া বলি, ওগো আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক দেশের অমুক এলাকার অমুক গ্রামের অমুক পাড়ার অমুকের পুত্র অমুক আপনার উপরে এতবার দরুদ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। আপনার নাম নিয়ে, আপনার বাবার নাম নিয়ে, আপনার এলাকার নাম নিয়ে আল্লাহর পয়গম্বরকে ফেরেশতারা বলবে, গো আল্লাহর পয়গম্বর অমুক গ্রামের একজন মানুষ আছে আব্দুল গফফারের ছেলে আব্দুল কুদ্দুস, আপনার অনেক মহব্বত করে, আপনাকে ভালোবাসি, এই জন্য আপনার উপরে এতবার দরুদ পাঠ করেছে। আবার যখন সন্ধ্যা থেকে নিয়ে একেবারে ফজর পর্যন্ত যত মানুষ আল্লাহর পয়গম্বরের উপর দরুদ পাঠ করে, এই দরুদ গুলো ফেরেশতারা নিয়ে ফজরের সময় আল্লাহর পয়গম্বরকে যায় সালাম জানায়া বলে, ও আল্লাহর পয়গম্বর অমুক গ্রামের অমুক এলাকার অমুকের পুত্র অমুক আপনার উপর এতবার দরুদ পাঠ করেছেন। সুবহানাল্লাহ। এটা কেমন পয়গম্বর যার উপরে একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ সওয়াব দেন, এত পরিমাণ মর্যাদা বাড়ায়া দেন, এবং আপনার নাম আপনার বাবার নাম পর্যন্ত ফেরেশতারা নবীর কানের মধ্যে নামটা পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। আরে দুনিয়াতে যদি এমন হইতো যে মন্ত্রী সাহেব ওকে ওকে উপদেষ্টা, আপনি শুনুন প্রধান উপদেষ্টারে আমার নাম ডালে একটু সালাম জানেন, যদি এমন কোন সাধ্য থাকে বলুন তো 1,00,000 টাকা খরচ করে হইলেও সে সালামটা পৌঁছানোর চেষ্টা করবে নাকি করবে না? আর আপনার সালামটা যখন, আপনার দুরূদটা যখন প্রতিদিন মাগরিবের সময়, প্রতিদিন ফজরের সময় আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে পৌঁছবে, তখন কি লাভ হলো আরো বলবো নাকি? হাশরের ময়দানে যখন আপনি উঠবেন, হাশরের ময়দানে যখন দাঁড়াবেন, যখন আপনার বাবা আপনাকে চিনেও না চিনার ভান ধরবে, আপনার দুনিয়ার সব চাইতে আদরের বোন সেও আপনাকে চিনেও না চিনার ভান ধরবে, যে স্ত্রীর জন্য জীবনটাকে একেবারে শেষ করে দিতেছেন সেই স্ত্রীও চিনেও না চিনার ভান ধরবে, আর এই দুনিয়ার সব চাইতে দয়া মায়ার অধিকারী মা পর্যন্ত বলবে, বাবা তুমি কে, তোমারে তো আমি চিনি না। কারণ যদি পরিচয় দিই একটা নেকি যদি ছায়া বসে তখন আমি তো স্বীকার করতে পারবো না। এই জন্য চিনেও না চিনার ভান ধরে বলবে, বাবা এ বাবা তোমারে তো আমি চিনি না। এত ভয়াবহতার সময় যারা আল্লাহর পয়গম্বরের উপর দরুদ পাঠ করে তাদের কত বড় মর্যাদা হবে। আল্লাহর পয়গম্বর শাফিউল মুযনিবিন, যিনি সুপারিশ করে করে কোটি কোটি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, ওই দিন আল্লাহর পয়গম্বর আপনার আমার হাতটা ধরে আল্লাহর সামনে দাঁড় করে বলবে, আল্লাহ এই যে আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুর রহমান আমার উম্মত, এটা আমার খাস লোক। সুবহানাল্লাহ। শাফিউল মুযনিবিন যখন বলবে, আল্লাহ এই যে আব্দুল গফফার এটা কিন্তু আমার লোক, আল্লাহর পয়গম্বর যখন আপনার আমারে বলবে এটা তো আমার লোক, বলুন তো হাশরের ময়দানে এর চাইতে আরো বেশি কিছু চাওয়ার আছে নাকি বলেন? এখানে যদি কোন নেতৃস্থানীয় কোন মানুষ কথার কথা আপনাদের শামীম ওসমান সাহেব তার আগের সময়কার যে পরিস্থিতি ছিল এমন অবস্থায় যদি আপনারে বলতো এই যে আব্দুল গফফার সে হলো আমার লোক, মাইকে যদি বলতো এরপরের পিরিয়ডে সে কিন্তু উপজেলা চেয়ারম্যান হয়ে যেত। শামীম ওসমান কইছে হ্যাঁ যে হেডো নাকি তার খাস লোক, এই জন্য পরের বছর দেখবে সে এমনিতেই প্রতিদিনই হয়ে গেছে। ঠিক না ঠিক? দুনিয়াতে সামান্য সামান্য ক্ষমতার অধিকারী যারা একটু হুজুট খাইলেই দেশটাকে পালাইতে হয়,
একটু হুজুট খাইলে তাদের অবস্থা কি হয়, তাদের একটু কথার দ্বারাতে যদি আপনাকে সমাজের মানুষ এত সম্মানিত করে, আপনি যদি এত বড় হয়ে যাইতে পারেন, আল্লাহর পয়গম্বর যদি হাসরের ময়দানে আপনারে ডাক দিয়া কইব, আব্দুর রহমান, আল্লাহ এই যে আব্দুর রহমান এটা আমার উম্মত, বলুন তো এর চাইতে আরো কিছু চাওয়া পাওয়ার আছে নাকি? এই যে দুরূদ পাঠ করলেন ফজরের সময়, ফেরেশতা যখন বলবে, নারায়ণগঞ্জের দেওবুগ নামক এলাকায় একটা মাহফিল হয়েছিল, হুজুর সহ সবাই দুরূদ পাঠ করেছিল, হুজুর খেলা, হুজুরের নাম সহ, হুজুরের বাবার নাম সহ, আপনার নাম, আপনার বাবার নাম সহ ফেরেশতারা পৌঁছায় দিবে। আল্লাহর পয়গম্বরের কানের মধ্যে যখন আওয়াজটা পৌঁছাবে, নবী খুশি হবে না বেজার হবে? তাহলে যে মাহফিলে আসলেন, জান্নাতের বাগানে বসলেন, রহমত, সাকিনা, করুণা, দয়া মায়ার প্যান্ডেলের ভিতরে যে বসলেন, দুরূদ প্রেরণ করলেন, ঠকছেন না জিতছেন? তাহলে এসে খুশি না বেজার? তাহলে আশেপাশে অনেক মাহফিল হবে, শুধু এই মাহফিলে বছরের শুরুতে আসলেই হবে নাকি সবগুলোর মধ্যে যাইতে হবে? হ্যাঁ, যাইতে হবে না? আর গেছেন দেখেই তো এই যে টুপি দাড়ি লাগাইছেন, যদি এই মাহফিল না থাকতো, এই যে ইসকন নামক মহামারী দাঁড়াইছে, আপনার একেবারে গিলা ফেলতো। দাঁড়িয়ে রাখবেন না? দাঁড়িয়ে রাখবেন, এই সুযোগ আসেনি? দুনিয়ার শ্রেষ্ঠ সন্ত্রাসী সংগঠন, যে দৃষ্টতা আইএসও দেখাইতে পারে নাই, সেই দৃষ্টতা এই হিন্দুত্ববাদী ইসকনে আমাদের দেশে দেখা গেছে। চিন্ময় দাসের নামে মামলা করছে, যে আইনজীবী মামলা করছিল তারে মেরে আছে। জানেন না আলিফরা কি করছে? কত বড় বড় জঙ্গি, তকমা দেয়া হোক অথবা বাস্তবে হোক, এরশাদ শিকদার সহ, বাংলা ভাই সহ, এই যে বড় বড় জেএমবি ক্যাডার, যাদেরকে মনে করতাম সারা দেশ তারা পরিচালনা করে, এদের ব্যাপারে যে সমস্ত আইনজীবী মামলা করছিল বা মামলা লড়ছিল, কয়জন আইনজীবী মারা গেছে বলেন? কয়জন আইনজীবী রে বাংলা ভাইয়ের লোকে মারছে? কম। এরশাদ শিকদারের নামে মামলা করার কারণে বা তার বিপক্ষে মামলায় লড়ার কারণে কয়জন আইনজীবীরে মারছে? কেউ মারছে বলতে পারবেন? কিন্তু ইসকনের চিন্ময় দাস তার মামলা গ্রহণ করার কারণে আমাদের অ্যাডভোকেট আলিফকে আদালত প্রাঙ্গণে নির্মম ভাবে কেমন করে হত্যা করছে, সারা পৃথিবীর মানুষ তা দেখেছে। আপনারা বলতে পারেন এটা শুধু হিন্দু সংগঠন, যারা গতানুগতিক ভাবে শান্তিপ্রিয় হিন্দু মানুষ, তাদের সাথে ইসকনের কোনো সম্পর্ক নাই। হিন্দুদের সাথে ইসকনের কোনো সম্পর্ক নাই। দেখবেন যে যারা হিন্দু সম্প্রদায় আছে তারা কিন্তু এই ইসকনের বিরুদ্ধে কথা বলতেছে না? কারণ হিন্দুদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। এদেশে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলে আমরা চলাফেরা করি, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, ঠিক না বেটি? কিন্তু ইসকন নামক এমন সংগঠন যেটা হিন্দুদেরকে আক্রমণ করে না, খ্রিস্টানদের আক্রমণ করে না, ইহুদিদের আক্রমণ করে না, বৌদ্ধদের আক্রমণ করে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র টার্গেট হলো মুসলমান। এই জন্য মুসলমানদেরকে কি করে তারা বেইজ্জতি করতে পারে, কিভাবে ধর্মান্তরিত করতে পারে, এই জন্য বিদেশি থেকে বিভিন্ন ফাউন্ডেশন থেকে টাকা সংগ্রহ করে আপনার আমার ঈমান নষ্ট করার জন্য পায়তারা চালাচ্ছে। এই ইসকনের মতো সন্ত্রাসী একটা সংগঠন আমাদের দেশে এমন ভাবে মাথাচাড়া দিয়েছে, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি যে হাজার হাজার কোমলমতি তরুণী মেয়ে, তাদেরকে হিন্দু যুবকরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমে আসক্ত করে তাদেরকে বিবাহের নাম দিয়ে ইন্ডিয়ার বর্ডার পার করে তারা পতিতালয়ে বিক্রি করে দিচ্ছে।
শত শত মসজিদ আছে। এমন অবস্থা যদি কোন হিন্দু মেয়েদের সাথে কোন মুসলমান করত, সারা পৃথিবী রটনা হয়ে যেত, ঠিক না বেটি? অথচ আমি যে এই জায়গায় থাকি গাজীপুর, মাত্র 13 বছর বয়সী একটা মাদ্রাসার ছাত্রীকে 3 জন হিন্দু মিলে 3 দিন পর্যন্ত একাধারে আটকে রেখে ধর্ষণ করেছে। যে বাবা মা মামলা করছে, পুলিশ সেই বাবা মাকে আরো উল্টা হেনস্থা করতেছে। যে স্কুলের সদস্যরা একবার, দুইবার, তিনবার, চারবার ইমাম সাহেবকে চিঠি দিয়েছে যে আপনি স্কুলের পক্ষে কথা বলবেন, অখণ্ড ভারতের কথা বলবেন, এবং হিন্দু এবং মুসলিম মেয়েদের সাথে বিবাহের মধ্যে কোনো বাধা নেই, এইভাবে আপনি মসজিদে বয়ান করেন। যখন প্রথম দিন চিঠি দিছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন চিঠি দেওয়ার পরে কোনো কাজে আসলো না, আমাদের মহিবুল্লাহ সাহেবকে, একজন বয়োবৃদ্ধ মানুষকে এমন ভাবে গুম করেছে, তারা চাইছিল যে ইন্ডিয়ার বর্ডার পার করে দিবে, কিন্তু আল্লাহর কি মেহেরবানি, পঞ্চগড়ের সীমান্তে এক জায়গায় ওনাকে শিকলে বাঁধা অবস্থায়, অচেতন অবস্থায় ফেলে রেখেছে। মামলা করতে গেছে, পুলিশের নানান বাহানা, নানান তাল বাহানা। 24-এর আগে যেরকম ভাবে স্কুলের পক্ষে এরা কথা বলতো, 24-এর পরেও এই আইন শৃঙ্খলা বাহিনীরা এরকম স্কুলের পক্ষে তারা সাপোর্ট করে দৃষ্টতা দেখাইতেছে। এটা তো আমরা কামনা করি না। আমার বাড়ির পাশে, আপনার বাড়ির পাশে হিন্দু মহিলা আছে, হিন্দু ফ্যামিলি আছে, ঝগড়া লাগি না, ঠিক না? কিন্তু ইসকন নামক সন্ত্রাসী সংগঠন, এদের কোনো ধর্মের পরিচয় নাই, এদের কোনো গোত্রের পরিচয় নাই, এরা চূড়ান্ত পর্যায়ে সন্ত্রাসী। এদেরকে এই দেশ থেকে চিরতরে বিদায় করতে হবে, চূড়ান্ত ভাবে এদেরকে নিষিদ্ধ করে এদেরকে আইনের আওতায় আনতে হবে। এরা আপনার আমার ঈমান ধ্বংস করে দিতেছে। আপনার আমার মেয়েদেরকে এখনো আমরা সচেতন হই না। আমাদের মেয়েদেরকে অবাধে ছেড়ে দিয়েছি, কোথায় যায়, কোথায় মোবাইলে কথা বলে, কোথায় কার সাথে কি করে, কিছু আমরা নিতে পারি না। আমাদের সন্তানেরা উল্টা অভিযোগ করে যেগুলো আমার স্বাধীনতা, মামলা করলে ওই সন্তানের পক্ষে আইনজীবীরা লড়ে, বাবা মার পক্ষে লড়ে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা মুসলমান, আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদেরকে নিজেকে মুসলমান হিসাবে নিজেকে চূড়ান্ত ভাবে মূল্যায়ন করতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে খুব দয়া করে আদর করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে সুন্দর করে বানাইছেন, আদর করে যত্ন করে বানাইছেন। 4টা জিনিসের কসম খায় আল্লাহ বলেন, ওগো বান্দা শোনো, আমি কিন্তু দুনিয়ার সব চাইতে, যত মাখলুক আছে সমস্ত মাখলুকের চাইতে আমি কিন্তু তোমার অনেক সুন্দর করে, সুন্দর বডি দিয়া বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতিন, তিনের কসম, ওয়াজাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরের কসম। 4টা জিনিসের কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্যাপারে সার্টিফিকেট দিবেন, বান্দা আমি কিন্তু তোমারে খুব আদর করে সুন্দর বডি দিয়া তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তিন দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ কেউ বলেন 3 দ্বারা উদ্দেশ্য হলো দামেস্ক, আবার কেউ কেউ বলেন 3 দ্বারা উদ্দেশ্য হলো দামেস্কের একটা মসজিদ, আবার কেউ কেউ বলেন 3 দ্বারা উদ্দেশ্য হলো শাম দেশ, আবার কেউ কেউ বলেন না সাহাবে কাফের মসজিদ। 3 দ্বারা বিভিন্ন ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তারা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাইতুন,
জাইতুনের কসম। জাইতুন দ্বারা কেউ কেউ উদ্দেশ্য নিয়েছেন বাইতুল মুকাদ্দাস, আবার কেউ কেউ বলেন না, জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো নির্দিষ্ট জাইতুন ফল। কারণ জাইতুন ফল দিয়া মানুষ অনেক উপকৃত হয়। জাইতুন ফল যদি কেউ খায়, নিয়মিত খাইতে পারে, জাইতুন তেল যদি কেউ নিয়মিত চেহারায় লাগাইতে পারে, চেহারার মধ্যে লাবণ্যতা থাকে, সে সহজে বুড়া হয় না। সুবহানাল্লাহ। এজন্য জাইতুন ফল দিয়ে অনেক উপকার হয়। এরপরে আল্লাহ বলেন তুর সিনিন, তুর পাহাড়ের কসম। যে তুর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতেন, আল্লাহর সাথে কথা বলতেন, এই কথার উপর ভিত্তি করে তিন এবং জাইতুনের আলাদা আরেকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেছেন। এটা হলো তিন এবং জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো শাম দেশ। কারণ শাম দেশের মধ্যে তিন এবং জাইতুন বেশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তিন এবং জাইতুন শাম দেশে বেশি দিয়েছেন। এই জন্য তিন এবং জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো শাম দেশ। দেখবেন অনেক জায়গায় যদি অনেক ফল বেশি হয়, সেই ফলের নামে এলাকার নাম হয়ে যায়, ঠিক না? এই জন্য শাম দেশ, কারণ শাম দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অসংখ্য নবী রাসূল সেখানে আবাস করেছেন, বসবাস করেছেন। এই জন্য তিন এবং জাইতুন দ্বারা উদ্দেশ্য হলো শাম দেশ, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অনেক নবী রাসূলগণ সেখানে বসবাস করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুর সিনিন, তুর পাহাড়ের কসম, যেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। এই গুরুত্বপূর্ণ চারটা জিনিসের কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ব্যাপারে বলেন, বান্দা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। ওগো বান্দা, আমি আল্লাহর কোনো কসম খাওয়া লাগে না। আমি আল্লাহ যা কিছু বলি সব সত্য, সব কিছু হয়, কোনো ধরনের এদিক সেদিক হয় না। আমি আল্লাহর কিন্তু কসম খাওয়া লাগে না। এরপরে তোরা যেহেতু বান্দা, তোরা যেহেতু অল্প দিলের মানুষ, দুর্বল হৃদয়ের মানুষ, এই জন্য কসম খাইলে তোদের কাছে বিশ্বাসটা গাঢ় হয়। এই জন্য আমি আল্লাহ চারটা গুরুত্বপূর্ণ বিষয়ের কসম কে বললাম, বান্দারে আমি আল্লাহ খুব যত্ন কইরা, আদর কইরা, মায়া কইরা, সব চাইতে সুন্দর বডি দিয়া তোমারে আমি বানাইছি। সুবহানাল্লাহ। আরে কত সুন্দর করে আল্লাহ বানাইছেন। নাকটা যতটুকু লম্বা, যতটুকু চওড়া হওয়া দরকার, আপনারে যত সুন্দর দেখা যাবে, আল্লাহ সেইভাবেই নাকটা বানাইছে। হাতির নাকের মতো বিশাল বড় সুর দিছে না, ঠিক না? আপনার বডি মোয়াবের যতটুকু চোখ দেওয়া দরকার, এমন ভাবে আল্লাহ চোখটি বানায়ান, এমন জায়গার মধ্যে আল্লাহ ফিটিং করছে, যেটা আল্লাহ হাতিরে দিছে না। বিশাল দেহের অধিকারী হাতি, তার চোখগুলো একেবারে ছোট, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে কত সুন্দর করে বানাইছে। যেখানে কান্না দেওয়া দরকার সেইখানে কান লাগাইছে, যেখানে মাথা দেওয়া দরকার সেখানে মাথাটা লাগাইছে, যতটুকু বড় হওয়া দরকার ততটুকু বড় হিসাবে বানাইছে। আল্লাহ বলেন, বান্দা তুই ছায়া দে, আমি তোর হাতটা কত সুন্দর করে বানাইছি। বান্দারে তুই ছায়া দে, আমি তোর পা গুলো কত সুন্দর করে বানাইছি। আরে বান্দা তুই নিজের বডির মধ্যে একটু চিন্তা কর, আমি কি পরিমাণ সম্মান কইরা, কি পরিমাণ ভালোবাসা তোরে বানাইছি। কত সুন্দর একটা হাত দিছি, দুনিয়ার বাজারে সেই হাত কিন্তু তোরা কিনতে পারবে না। কত সুন্দর ফুসফুস দিছি, দুনিয়ার বাজারে তোমরা কিনতে পারবে না। কত সুন্দর একটা মূত্রথলি দিছি, দুনিয়ার বাজারে তোমরা কিন্তু কিনতে পারবে না। কত সুন্দর কিডনি দুইটা লাগাইয়া দিছি, দুনিয়ার বাজারে কিনতে পারবে না। এই যে অমূল্য সম্পদ গুলো আল্লাহ রাব্বুল আলামিন কতই না যত্ন কইরা, কতই না আদর কইরা, কতই না দয়া কইরা, কতই না ভালোবাসা আপনারে আমারে বানাইছি।
বানানোর পরে আল্লাহ বলছে আমি তোরে কিন্তু সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। সে আল্লাহর দিকে আমরা আসি না, সে আল্লাহর কথা মতো আপনি আমি চলি না, অফিসের বসের কথা ঠিকই অনুসরণ করে যদি না মানি চাকরি নট হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। সামান্য কিছু বেতন দেয়, এই বেতন দিয়ে একটা হাট কিনতে পারবেন নাকি? 10 বছর চাকরি করছেন বসের আন্ডারে, এই সমুদ্র টাকা দিয়া আল্লাহ যে হাটটা আমরা দিতে, হাট, এই হাট আপনি কিনতে পারবেন নাকি বলে? তাহলে বসের তো ঠিকই আপনি আনুগত্য করলেন, কিন্তু যেই রব আপনার এত সুন্দর করে বানায়া, এত সুন্দর দামি দামি বস্তুগুলো, জিনিসগুলো শরীরের মধ্যে ফিটিং কইরা আল্লাহ যে সার্টিফিকেট দিছে, বান্দা তোরে কিন্তু আমি অনেক আদর করে বানাইছি, সেভাবে এর কথা মানা দরকার আছে না নাই? আল্লাহ যদি বলে বান্দা আমি তোর হাতটাকে একটু সাইডটা ধরে, রোগগুলো একত্রিত হয়ে সাথে সাথে আপনি মরে যাবেন, দম বন্ধ। আর ঠিক না ঠিক? আল্লাহ যদি বলে বান্দা তুই আমার কথা মানুষ না, আমি তোর ফুসফুসের মধ্যে একটু পানি ঢুকাইয়া দিই, মরে যাবেন। ঠিক না ঠিক? যদি আল্লাহ বলে তুই আমার কথা মানুষ না, আমি তোর কিডনি দুইটা ড্যামেজ করে দেই, বাঁচার কোনো অধিকার আছে বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে এত কিছু দিল, সে আল্লাহর জন্য আপনি কি করেন? সে আল্লাহর জন্য আপনি কি করলেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আর অন্যত্র জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু মা গররাক يا أيها الإنسان ما غرك بربك الكريم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানুষ সকল, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোরে আমার থেকে দূরাত রাখে? মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে আমি রব থেকে তোরে গাফেল বানায় রাখি? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, যিনি তোমারে খুব সুবিন্যস্ত কইরা, সুন্দর কইরা, যেখানে যে অঙ্গটা বসানো দরকার এইভাবে যিনি তোমাকে বানাইছে। ফাআদালাকা, ইনসাফের সাথে যেখানে যে অঙ্গটা যতটুকু হওয়া দরকার, যতটুকু বড় হওয়া দরকার, লম্বা চওড়া হওয়া দরকার, এমন ভাবে অঙ্গগুলো বানায়া যেভাবে ফিটিং করছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। ও বান্দা, আমি আল্লাহ তোমারে বানাইছি এমন করে, যেমন ভাবে আমি তোমারে দেখলে ভালো লাগে, আমার মনটা যেভাবে চাইছে সেইভাবে কিন্তু আমি তোমারে বানাইছি। সুবহানাল্লাহ। আসমান আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছে আল্লাহ কুন ফায়াকুন বইলা, পাহাড় পর্বত গ্রহ নক্ষত্র বানাইছে আল্লাহ কুন ফায়াকুন বইলা, সাগর মহাসাগর বানাইছে আল্লাহ কুন ফায়াকুন বইলা, ফেরেশতা কুল আল্লাহ বানাইছে কুন ফায়াকুন বইলা, বৃক্ষরাজি বানাইছে আল্লাহ কুন ফায়াকুন বইলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবেসে, দয়া মায়া রহমত করুণা করে, আদর করে, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলাকতু বিয়াদাইয়া, বান্দারে আমি কিন্তু তোরে আমি কুদরতি নিজ হাতে তোরে আমি বানাইছি। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পরে, সার্টিফিকেট দেওয়ার পরেও মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে বলেন? দুই ভাগে বিভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
আল্লাহু আকবার। দুই দলে মানুষগুলো বিভক্ত হয়ে যায়, দুনিয়াতেও মানুষ কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়। সবচাইতে বড় হলো এটাও দুই ভাগ, একটা হলো ঈমানওয়ালা আর একটা হলো বেঈমান। যারা বেঈমান, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলী দেখে দেখে আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস আনে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, সুম্মা ওয়াদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, অনেক আদর কইরা তো বানাইলাম, যত্ন কইরা তো বানাইলাম, সুন্দর কইরা তো বানাইলাম, যেভাবে আমি দেখলে তোমারে ভালো লাগে সেইভাবেই তোমারে বানাইলাম। বানানোর পরেও যেহেতু আমি আল্লাহরে মানতে পারো নাই, বিশ্বাস করতে পারো নাই, ঈমান আনতে পারো নাই, আমি আল্লাহর পরিচয় তোমরা পাও নাই, এজন্য সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এত কিছু করার পরেও দুনিয়ার সমগ্র মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুকাত বানানোর পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মানুষগুলোকে আমি নিম্ন থেকে নিম্ন অর্থাৎ জাহান্নামী বানায়া দেই। কি বানিয়ে দেই বলেন? এত কিছু দেওয়ার পরেও যেহেতু আমি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো নাই, বাচ্চা থাকার অধিকার কি? ঠিক না? যদিও বাচ্চা থাকো, কিন্তু তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে লাভ প্রাপ্ত, তোমাদের জায়গা এই সর্বোচ্চ আসন, যে আসনে আল্লাহ মানুষ হিসেবে তোমারে বসাইছিল, তুমি যে তোমার পথটাকে ঠিক না রাখার কারণে সর্বনিম্ন জায়গা আসফালা সাফিলিন, সবচেয়ে নগণ্যতম সর্বনিম্ন জায়গা জাহান্নামী মানুষকে বানায় দেয়। কেমনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বনিম্ন বানায় দেন? দুনিয়াতেও মানুষকে আল্লাহ দাম কমায় দেয়, ঠিক না? মানুষ বডির দিক দিয়ে চিন্তা করে দেখেন, বডিটা যখন ভালো থাকে মানুষ সম্মান করে, হ্যাঁ? আবার যখন একটু বুড়া হয়ে যান তখন কিন্তু মানুষ আপনাকে বোঝা মনে করে, ঠিক না? যে সন্তানের জন্য আপনি সব কিছু করলেন, সেই সন্তানের কাছে আপনি বোঝা হয়ে যান, হ্যাঁ? সন্তান আপনারে বোঝা মনে করে, হাইরে কত মানুষ মরে আর বুড়ার ঘরে পরে বুড়া মরতারে না, কয় কি কয় না? যে বাবা মা আপনি যত্ন করে আদর করে মহব্বত করে আপনার সন্তান গুলোকে কত কষ্ট করে নিজে না খায়া না পড়া সন্তান গুলোকে আপনি ভবিষ্যৎ করে দিলেন, সেই সন্তান গুলো একসময় বলে, বুড়ার ঘরে বুড়া কেন মরে না? ঠিক না ঠিক? তাহলে দুনিয়াতে সম্মান কমছে, কমছে তো? এমন অবস্থায় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযালিল উমুরি লিকাইলা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ। এমন বয়সে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দেয় যেমন কোন জিনিস জানলেও সে জানে না। হয় কি হয় না? একটু আগে ফুটের বয়ে যত্ন করে খাওয়াইছে, কিন্তু একটু পরে যখন প্রতিবেশী জিজ্ঞাসা করে, চাচা ভাত খাইছেন নাকি, তখন বলে না, বৌমা আমার ভাত দেয় না। কয় কি কয় না? কারণ তার কিছু মন নাই, ব্রেন বুড়া হয়ে গেছে। ব্রেন কি হয়েছে? বুদ্ধি লোপ পাওয়া গেছে, ব্রেন বুড়া হয়ে গেছে, অজর খচল হয়ে গেছে। মানুষ যখন বুড়া হয় তখন তার চোখ বুড়া হয়, কান বুড়া হয়, তার বুদ্ধি বুড়া হয়, হাত বুড়া হয়, পা বুড়া হয়, অঙ্গ প্রত্যঙ্গ বুড়া হয়, ঠিক আছে? ঠিক। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন তার কি হয়ে যায়? সব কিছু বুড়া হয়ে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সম্মানের ক্ষেত্রে তারা সর্বনিম্ন বানায় দেয়, কিন্তু সবাই রে না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন,
إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দা, বুড়া হয়ে গেলেও সবার সম্মান কিন্তু আমি কমাই না। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, তাদের সম্মান কিন্তু আমি কমাই না, বরং আরো বাড়ায়া দেই। কি করি বলেন? আরে বুড়া মানুষ হুইল চেয়ারে বসা আল্লাহ মাহমুদ শফি সাহেব 2013 সালে 7/7 ডাক দিছিল, লক্ষ লক্ষ মানুষ, দুনিয়ার সবচাইতে বড় সমাবেশ ঘটায় দিছে। ঠিক না ঠিক? বুড়া মানুষ হুইল চেয়ারে করে চলে, কিন্তু সম্মান বাড়ছে না কমছে বলেন? এটা আল্লাহ বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একটা সময় তোমরা সম্মান দুনিয়াতেও কমায় দিই, আখিরাতেও কমে। যদি বেঈমান হও, কিন্তু তুমি যদি ঈমানওয়ালা হও, তোমার সম্মান ইজ্জত যত বয়স হবে, ইজ্জত তত আমি আল্লাহ বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি, বাড়াইতে থাকি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফালাহুম আজরুন গায়রু মামনুন, যৌবন কালে যে পরিমাণ ইবাদত করার কারণে যে পরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় যাইতো, বুড়া হওয়ার কারণে উঠতে আল্লাহ, বলতে আল্লাহ, নড়াচড়া করতে পারেন না, ঠিক মতো আগের মতো নামাজ পড়তে পারেন না, যে তাবলীগে যাইতে পারেন না, আন্দোলনে যাইতে পারেন না। এরপরও আল্লাহ বললেন যে ফেরেশতা জোয়ান বয়সে তার আমলনামায় যেমন করে নেকি লিখতে থাকতে, এখনো বুড়া অবস্থায় তার আমলনামায় তুমি লিখতেও থাকো, লিখতেই থাকো, লিখতেই থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর আয়েশা পড়ছে